তোরে আগেই কইছিলাম তুই গাড়ি খেয়ে মদ চালাইস না, এটাই ছিল। এটা খুবই ভালো ছিল, আমার অনেক ভালো লাগছে। আমি আরো বলছি এত সুন্দর প্রোগ্রাম, আসলে এত মানুষ নিয়ে খুবই ধন্যবাদ। আর আগামীতে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে এখানে যাদের আগে টিভিতে দেখছি, আপনার লাইভ ভিডিওতে দেখছি, মোবাইলে দেখছি, আজকে তাদেরকে সামনাসামনি দেখে খুবই ভালো লাগছে। আসলে অসাধারণ। এই থটস অফ বেল্লাল, তারপর স্বপন আহমেদ, তারপর আরো নেয়া ভাই আছে, আরো অনেককে দেখছি। এদেরকে দেখে আসলে খুব ভালো লাগছে। এরকম যদি আরো হয় এরকম ফেস্ট, তাহলে আমার মনে হয় যে আমাদের ক্ষেত্রে, আমরা যারা মানে এখন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তাদের ক্ষেত্রে মানে খুবই ভালো হয়। কারণ কি আমরা এই জায়গায় আসলে আমাদের জ্ঞান বৃদ্ধি পায়, আমরা 2-3টা টিপস নিতে পারি বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে। তো আমি মনে করি এরকম আরো হওয়া উচিত। বরিশালে ডিভিশনাল ভাবে কন্টেন্ট ক্রিয়েটর একটা ফেস্ট হচ্ছে, তো যখন শুনেছিলাম ভেবেছিলাম যে আসলে এটা একটা ভালো একটা আয়োজন। অন্যান্য বিভাগীয় পর্যায়ে এটা হয় না, তো আমাদের বরিশালে ফার্স্ট টাইম। সো এবং জয়েন করতে পেরে যখন এখানে আসলাম, তখন এই জায়গার পরিবেশটা ইটস রিয়েলি মেসমারাইজিং অ্যান্ড ক্যাপটিভেটিং, ভালো লেগেছিল আসলে। এবং অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি বলতে চাই যে এখানে আসতে পেরে আমি মন্ত্রমুগ্ধকর। এটা ভবিষ্যতে কোনো উপকারে আসবে কিনা? এটা অবভিয়াসলি ভবিষ্যতে উপকারে আসবে, কারণ হচ্ছে যে আমরা বরিশালে যারা আছি, ইভেন দো যারা বরিশাল বিভাগের বাহিরেও আছে, তো তারাও আমাদেরকে একদম আউটরেটভাবে সরাসরি দেখতে পেলো যে আসলে আমরা কারা বরিশাল থেকে বিলং করে, এবং আমরা এখান থেকে আসলে কি তৈরি করছি বা কিভাবে কন্টেন্ট তৈরি করছি, এবং তারাও আমাদেরকে দেখছে যে আসলে বরিশালের মানুষজন কেমন, বরিশাল মানুষজন সম্বন্ধে তারা আউটরেটভাবে সরাসরি একটা ধারণা পাচ্ছে। এটা আসলে আমাদের জন্য খুবই গর্বের। এর জন্য চাইবো যে এর থেকেও যারা আসছে এখানে, যারা সেলিব্রিটি আমাদের থেকে, যেমন থটস অফ বেল্লাল, তারপর স্বপন আহমেদ, এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসছে, যাদের থেকে আমরা শিখতে আসছি, জানতে আসছি, যে তাদের মতোই আমরা চাই যে দেশের বা আমরা যে কন্টেন্ট ক্রিয়েটর, এরকম বরিশালে আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমাদের দেখে আর উদ্যোগ নিয়ে আমাদের দেশকে আরও সুন্দরভাবে কন্টেন্ট ক্রিয়েটরভাবে প্রকাশিত করতে পারে। ভালো লাগছে এই জায়গায় উপস্থিত হতে পেরে। আমি প্রথমবার এই জায়গায় উপস্থিত হয়েছি। এই জায়গায় অনেক নামগণ্য ব্যক্তিরা আছে, যেমন এই যে নেবাই, তারপরে আরও অনেক ব্যক্তি আছে, তারা খুবই ভালো ব্যবহার করেছে আমাদের সাথে। আর ছোটো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার খুবই ভালো লেগেছে এই জায়গায় আসতে পেরে। হ্যাঁ, অবশ্যই কাজে লাগবে, যেহেতু এটা বরিশালের সবাই মিলে যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে, কম বেশি ছোটো ইউজার বড় ইউজার সবাইকে নিয়েই করেছে, তাই এটা ভবিষ্যতে মনে হয়, আমার মনে হচ্ছে যে অনেক ভালো ফরিতে আসবে। ভালো, কারণ যেহেতু আমি ভাইয়ার অনুপ্রেরণা নিয়ে আসলে এই ছন্দ নিয়ে ভিডিও বানাচ্ছি, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই আয়োজনটা যারা করেছে, তাকে আনার ব্যবস্থা যারা করেছে, আয়োজকদের জানাবো অসংখ্য ধন্যবাদ। তাদের জন্যই আসলে তার সাথে দেখা হয়ে গেল। এত সুন্দর আয়োজনে আমরা আসার পরে সত্যি খুব ভালো লাগতেছে, উপভোগ করতেছি অনেক সুন্দরভাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি পার্সোনালভাবে কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা আদার্স কিছু না, আমি হচ্ছি অ্যাক্টরস, নতুন আসছি নাটকে। এটা খুবই ভালো লাগছে, কারণ এখানে হচ্ছে যে আমাদের অনেক সময় আর কি থাকে না, এরকম কোনো সুযোগ থাকে না যে আদার্স কাউকে দেখা বা এরকম একটা মিলনমেলার মাধ্যমে সবাই সবার সাথে দেখা হলো, পরিচিত হলো, এটাও ভালো লাগছে। হ্যাঁ, অবশ্যই কাজে লাগবে। আজকে এসে অনেক ভালো লাগছে, এখানে ছোট বড় সকল কন্টেন্ট ক্রিয়েটর আছে। এই প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে, যেহেতু ছোটদেরও এখানে আমন্ত্রণ করা হয়েছে। এদের ক্ষেত্রে অনেক উপকৃত হবে, কারণ তারা অনেক কিছুই জানে না, বোঝে না। এই প্রোগ্রাম থেকে অনেক কিছু শিখতে পেরেছে। অ্যান্ড ছোটদের এই সুযোগটা করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। অ্যান্ড প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে, অ্যান্ড এটা ভবিষ্যতে অনেক কাজে লাগবে। সোশ্যাল মিডিয়া যারা দেখতে আসছে তারা সরাসরি দেখছে, অ্যান্ড সবার সাথে মিশে অনেক ভালো লাগছে, সবাই অনেক ভালো পেয়েছে। অ্যান্ড তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি, কিভাবে আগানো যাবে সামনে। তাদের কাছ থেকে আমরা অনেক অনুপ্রেরণা পাইছি, অনেক কিছু শুনছি। বড় ভাইয়ারা অনেক পরামর্শ দিচ্ছে, বলছে যে একটা জিনিস সত্য, বলছে যে সবাই যদি সবাইকে হেল্প করে বা সবাই এগিয়ে নিয়ে যাওয়া যাবে অনেক আর কি সবাই।